হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে মসুর ডাল ভাজি করব, এই জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে আমি শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। দিয়ে মরিচটাকে আমি ভেজে নিয়েছি। এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব আর দিয়ে দিয়েছি লবণ। লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়, তাড়াতাড়ি ভাজা হয়, মচমচে হয়। আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ঢাকনা দিলে দিলে তাড়াতাড়ি ভাজা হয়। এখন আমি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি টুকরো করে। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এভাবে ডালটা ভাজি করলে সাদা ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আমি প্রায় এভাবে ভাজি করি, খুবই স্বাদ লাগে সাদা ভাতের সাথে। আর কিছু লাগে না, ডাল ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলা যায়। যে আমি ডালটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ডালটা দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি হলুদ দিয়েছি আধা চা চামচ, কারণ এখানে হলুদই দিব, আর কিছু দিব না, আর মশলা দিব না। আর মশলা দিলে ভালো লাগে না, আপনারা চাইলে দিতে পারেন। আমার কাছে ভালো লাগে না, এজন্য দিই নাই, আপনারা চাইলে দিতে পারেন। আমি এখন ডালটাকে ভালো করে ভেজে নেব। আর এই ডালটা ভাজি করলে বেশ কিছুটা তেল লাগে, অনেকটা তেল লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। একটু বুঝে দিতে হবে, পানি বেশি দেওয়া যাবে না, একটু মাখা মাখা পানি দিতে হবে, তা না হলে ডালটা হয়ে যাবে, গলে যাবে, বেশি গলে যাবে। এই দেখুন, আমি ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম মিডিয়াম আছে। এখন আমি কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ডালটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। এই দেখুন আমার ডালটা কত ঝরঝরে হয়েছে, খাদা খাদা হয় না, এই ডালটা ঝরঝরে হয়েছে। আর এই ডালটা সাদা ভাতের সাথে খেতে অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। এই দেখুন আমার ডালটা কত ঝরঝরে হয়েছে, একদম গলে যায় নাই। আপনাদের যদি ডালটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। যে দেখুন ওই ডাল ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর ভাজি হয়েছে। এখন আমি নামিয়ে নেব। আল্লাহ হাফেজ।